লেফটেন্যান্ট কিছুদিন ধরে কক্সবাজারের যে উকিয়া টেকনাফ সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে ব্যাপক গোলাগুলি হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আমরা গতকালও এখান থেকে সংযুক্ত ছিলাম বাংলাদেশ প্রতিদিনে। আজকে আমরা সকালে যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে টেকনাফের নীলার এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। টেকনাফ থেকে ছোড়া মায়ানমারের আরকান আর্মির গুলিতে তিনি নিহত হয়েছেন এবং আরকান আর্মি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং টেকনাফের যেটি মহাসড়ক রয়েছে অর্থাৎ কক্সবাজার টেকনাফ যে মহাসড়ক, সেই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং এখানে নিহতর পর সড়ক অবরোধ করছেন স্থানীয়রা। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রচণ্ড পরিমাণ জ্যামজট আমরা দেখতে পেয়েছি। এখানে যে সীমান্তগুলো রয়েছে অর্থাৎ উকিয়া টেকনাফের যে সীমান্তগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী যে মানুষগুলো বসবাস করছেন সেগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা এখানকার র্যাবের সিইওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাকে আমরা পাইনি এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গেল কয়েকদিন ধরে প্রতিদিন ব্যাপক গোলাগুলি এবং সংঘর্ষ হচ্ছে মায়ানমার আরকান আর্মি এবং পাশাপাশি বাংলাদেশের যে সীমান্ত রয়েছে নাফ নদীর পাশে সেই সীমান্ত দিয়ে প্রতিদিন গুলি আসছেন এবং ব্যাপক আতঙ্ক বিরাজমান করছেন যে এখানকার স্থানীয়রা। বারবার তারা আকুতি জানিয়েছেন যে বিজিবির কোনো সুরাহা তারা দেখছে না এবং পাশাপাশি কোস্টগার্ডের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদেরকেও আমরা পাইনি। যেহেতু সকালে একজন নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক, সেই কারণে কিন্তু ব্যাপক সড়ক অবরোধ করছেন স্থানীয়রা। এবং আমরা এখানে যে নাফ নদীর পাশে আমরা দেখেছি কোস্টগার্ডের টহল দেখেছি, বিজিবির টহল দেখেছি, তারপরেও কিন্তু এখানকার স্থানীয়দের আতঙ্ক যে বিরাজ করছিল সেগুলো কিন্তু তারা থামছে না। এবং গত কিছুদিন ধরে প্রতিনিয়ত গোলাগুলি এবং মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং পাশাপাশি এআরও আরসা থেকে শুরু করে যেগুলো মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী ছিল সেগুলোতে ব্যাপক সংঘর্ষ চলছে এবং পাশাপাশি বিজিবির পক্ষ থেকে কোনো সুরাহা মিলছে না বলে জানিয়েছেন আমাদেরকে স্থানীয়রা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানকার বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী এসেছেন। তারা ঘটনার যে যানজট সৃষ্টি হয়েছে সেগুলো যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে তিনি কাজ করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় সময় গোলাগুলি হয় মায়ানমারের আরকান আর্মির সাথে এবং মায়ানমারের থেকে চূড়াগুলি কক্সবাজার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আসে, তাদের বাড়িঘরে পড়ে এবং মায়ানমারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশের সীমান্ত দিয়ে মাইন বিস্ফোরণ হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন কিছুদিন আগে। এই ছিল আমার কাছে কক্সবাজার সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।